আজকে আমরা পড়ব যে মসিহির বিশ্বাস, মানে মসিদের বিশ্বাস, যারা যিশুকে মানে ওনাদের বিশ্বাসের বিষয়ে আমি কিছু বলতে চাই আজকে। এবার বিশ্বাস কিভাবে আসে? বিশ্বাস কিভাবে আসে? যেরকম আমি সোনার বিষয়ে বলেছিলাম যে তুমি সোনা পড়ে আছো, গয়না পড়ে আছো, তোমার বিশ্বাস কোথায় আছে? এটা সোনা, তোমার বিশ্বাস আছে এটা সোনা বলে। কিন্তু যখন একটা অন্য দোকান তুমি গেলে বিক্রি করতে, বলে এটা তো আপনাকে ডুপ্লিকেট চেন দিয়েছে, তো সোনা মতন দেখতে কিন্তু এটা ডুপ্লিকেট। কি বলেন? আমি তনিষ্ক জুয়েলার থেকে নিয়েছি। আর কি কি জুয়েলার আছে? অঞ্জলি জুয়েলার থেকে নিয়েছি আমি। আপনি কি কথা বলেন? সোনা এটা। আপনি জেদ করছেন। আপনি এই দেখুন না, আপনার বিশ্বাস কোথায় আছে যে এটা সোনা? অঞ্জলি জুয়েলার থেকে নিয়েছি তো সোনাই হবে, আপনার বিশ্বাস মাথায় আছে। কিন্তু যদি লোকটা বলে দেয় যে এটা সোনা না বলে, যে সোনার আপনি এত যত্ন করে ভ্যালু করে লুকিয়ে রাখবে, ট্রেনে উঠলে চেন খুলে রাখবে, চোর নিয়ে যাবে, ছিনতাই করবে, এত যত্ন করে এত বছর রেখেছো, আর দোকানে গিয়ে বলছে তো এটা তো প্লাস্টিক, মানে এটা কি বলে, নকল। এটা বলে ভ্যালু, মূল্য। বিশ্বাস ঈশ্বরের বাণী দ্বারা আসে। বাইবেলে লেখা আছে রোমিও 10:17-তে, রোমিও 10:17, সুতরাং সুসমাচার শোনার ভেতর দিয়েই বিশ্বাস উৎপন্ন হয়। হ্যাঁ, বিশ্বাস উৎপন্ন হয়ে সুসমাচার লেখা আছে এখানে, কিন্তু আমার তো লেখা আছে যে ঈশ্বরের বাণী। সুসমাচার কি হলো? ঈশ্বরের বাণী। তাই ঈশ্বরের বাণী যখন আপনি শুনবেন, আপনার বিশ্বাসটা বাড়বে বলেছে। কিন্তু আপনারা সবাই প্রার্থনা করেন, তিল্লকাদি প্রার্থনা করো, প্রার্থনা করো, তোমার ছেলের জন্য প্রার্থনা করো, বুঝলে সোনামা? প্রার্থনা পরিবর্তন নিয়ে আসে, প্রার্থনা পরিবর্তন নিয়ে আসে। প্রেজ দ্য লর্ড। তাই বিশ্বাস, আপনারা প্রার্থনা করছেন, তাহলে কেন হচ্ছে না? আপনি বিশ্বাস দ্বারা প্রার্থনা করছেন। দিদার জন্য যখন প্রার্থনা করি আমরা, যে দিদা সুস্থ হয়ে যাক, হঠাৎ করে কেন সুস্থ হচ্ছে না? আজকের মেসেজটা একটু কনফিউশন আছে, ঠিক আছে? তো তুমি প্রার্থনা করছো ইনক্রিমেন্টের জন্য, ইনক্রিমেন্ট কেন হচ্ছে না? তুমি জবের জন্য প্রেয়ার করছো, কেন হচ্ছে না? আপনার বিশ্বাস আপনার পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবে না। আপনি টিউমার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমি বিশ্বাস করি যিশু আমাকে ঠিক করবে, বিশ্বাস করি বলে যাচ্ছ, কিন্তু হচ্ছ না, ঠিক হচ্ছ না। আপনার বিশ্বাস ওই পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবে না। কেন? তোমার বিশ্বাস আছে তোমার ছেলে ঠিক হবে, বিশ্বাস আছে, কিন্তু ঠিক হচ্ছে? বলো। প্রার্থনা করছো, প্রার্থনা করছো, বিশ্বাস দিয়ে প্রার্থনা করছো, যিশুর নামে প্রার্থনা করছো, কিন্তু কেন ঠিক হচ্ছে না? তোমার প্রভুর ওপরে বিশ্বাস তোমার পরিস্থিতি চেঞ্জ করবে না। কেন? ভালো করে শুনো, ঠিক আছে? তো ডোন্ট বি কনফিউজ। আবার বাইরে গিয়ে খালি এইটুক খালি লাইনটা শুনে বাইরে গিয়ে উল্টো পুল্টো বলবে না, আবার পুরোপুরি শোনো। মার্কুস 2:3-5, একটা লোক ছিল এখানে, পড়ো। মার্ক 2:3-5, সেই সময় 4জন লোক খাটে করে এক পঙ্গুকে তার কাছে নিয়ে এলো। তার মানে যিশুর কাছে। তারা সেই পঙ্গু লোকটিকে যিশুর কাছে নিয়ে যেতে পারলো না। হাত নড়ছে না, পা নড়ছে না, কিন্তু এই 4জন বলেছে যে এই যিশু আসছে, তো আমাদের পাড়ায় চলতো। ভিড় কোথা থেকে ঢুকবে? দরজা থেকে বাইরে লোকই লোক, টালি ঘর ছিল, চল ছাদ থেকে ঢুকি। তাহলে ছাদ খুলে 4জন নামাচ্ছে ওকে, নামালো, নিচে নামালো,
আর এখানে লেখা আছে তাদের বিশ্বাস দেখে। তাদের বিশ্বাস দেখলো যিশু। দেখলো, আজকে আমি বলছি এটা লিখে রাখো, নাহলে ভালো করে শুনে রাখো। তাদের বিশ্বাস দেখলো, কিন্তু ওই লোকটা ঠিক হলো? হলো না তো। ঠিক হলো কারণ খালি আপনাকে বিশ্বাস করলে হবে না। ভার্স 11 আর 12-তে লেখা আছে সেম, আমি তোমায় বলছি ওঠো, হুম। তোমার খাটিয়া তুলে নিয়ে তোমার ঘরে চলে যাও। হুম। সে উঠে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে তার খাটিয়া তুলে নিয়ে সকলের সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। এতে হেঁটিয়ে বেরিয়ে গেল। এতে সকলে আশ্চর্য চারজন হয়ে মিলে, হ্যাঁ, চারজন মিলে লোকটাকে নামালো, প্যারালাইসিস লোককে। প্যারালাইসিস লোক ওখানে যিশুর সামনে আছে। প্রভু যিশু দেখলো, চারজন লোক দেখলো, ওদের বিশ্বাস দেখে প্রভু অবাক হয়ে গেলেন। বাপরে, ছাদ খুলে নিয়ে আসে, এত বড় বিশ্বাস, কিন্তু লোক ঠিক হলো না। ওদের বিশ্বাস ওই লোকের পরিস্থিতি চেঞ্জ করলো না। কিন্তু 12 আর 13 যে পড়লো, ওখানে যিশু কি বলে, এই ওঠ, খাট নিয়ে যা। আমি তো পারবো না বলেই তো আমাকে নামানো হচ্ছে, আবার কিভাবে যাবো আমি, বললো। বিশ্বাসের সঙ্গে যদি কার্য নাই, বাইবেলে লেখা আছে এটা, এখন আপনারা বুঝবেন। জেমস 2:20, ওহে মূর্খ মানুষ, কর্মবিহীন বিশ্বাস যে কোনো কাজের নয়। কর্মবিহীন বিশ্বাস কাজের হবে না। আপনার কাছে বিশ্বাস আছে, আপনার ছেলে ঠিক হয়ে গেছে, কিন্তু কি কার্য করছেন তার জন্য? দ্বিধা বিশ্বাস করছো যে আমি ঠিক হচ্ছি, কিন্তু তার বদলে তোমাকে ওই ভেতরে একটা বল নিয়ে তোমাকে ঠিক হতে হবে, হাঁটতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক হব, একদিন ঠিক হব, 2 দিন ঠিক হবে, আমার পরিস্থিতি ঠিক হবে বললে পুরো জীবন আপনার ওই বিশ্বাসে থেকে যাবে। বিশ্বাসের সঙ্গে কি কার্য বলার পড়ো বাংলায়। ওহে মূর্খ মানুষ, কর্মবিহীন বিশ্বাস যে কোনো কাজের নয়। কর্মবিহীন বিশ্বাস। আপনার বিশ্বাস আছে প্রভু যিশুতে, কিন্তু আপনি ঠিক হচ্ছেন না, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে না, কারণ আপনার কাছে মাত্র বিশ্বাস আছে। মাত্র বিশ্বাস আছে, কার্য নাই আপনার কাছে। চেষ্টা নেই। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন না। যদি আমরা পড়ি অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল 19:13-16, সন্স অফ স্কিবার ছেলেরা, ওদেরও যিশুর উপরে বিশ্বাস আছে। পড়ো। সেই সময়ে কয়েকজন ইহুদি ওঝা ঘুরে বেড়াতো, যারা অসুচি আত্মায় পাওয়া লোকদের ছাড়াতো। ইহুদি মহাযাজক শিভার 7 ছেলের এই কাজ করছিল। এই ইহুদিরা লোকেদের মধ্য থেকে অসুচি আত্মা তাড়াতে প্রভু যিশুর নাম ব্যবহার করত। তারা বলতো যে যিশুর কথা পৌল প্রচার করেছেন, সেই যিশুর নামে আমি আদেশ করছি, এর মধ্যে থেকে বের হয়ে যা, বেরিয়ে যা। প্রভু যিশুর নামে যা। প্রভু যিশুর নামে ওদের বিশ্বাস আছে, যিশুর নামে, যে যিশুর নামে প্রার্থনা করলে যায়। ওদের কাছে বিশ্বাস আছে, কিন্তু ওদের নিজেই জানে না যে ওদের আইডেন্টিটি নাই, যে উনি কে। বিশ্বাস আছে, কিন্তু পেহচান পত্র নাই ওর কাছে, আধার কার্ড নাই যে আমি যিশুর সন্তান বলে। লেখা আছে না বাণীতে যে আমরা এইভাবে তোলা হয়েছি ঈশ্বরের সন্তান হওয়ার জন্য। ওই কনফিডেন্সটা লাগবে। আমি যে বাচ্চার জন্য প্রার্থনা করলাম, এখন যিশুর নামে বেরো, যে কথা না বলার এই জিনিসটা আছে, বেরো। আমি কিভাবে বললাম, কি অধিকারে বললাম? যেহেতু বাইবেল বলে যে আমি ঈশ্বরের সন্তান,
ওই ঈশ্বরের সম্পত্তির অধিকার আমার কাছে আছে। ঈশ্বরের যিশুর দুষ্ট আত্মাগুলোকে ভাগানোর যে অধিকার আমাকে দিয়েছে, ওই অধিকারে আমি বলছি যে বেরো, তাই না? এই তো কিছু আগে পিসিকে দেখলে, তুমি ছিলে পিসির সময় না, কে ছিলে? তুমি ছিলে। আমার পিসির উপরে হাত রেখে প্রার্থনা করলাম, সঙ্গে সঙ্গে দুষ্ট আত্মা বেরিয়ে আসলো, ম্যানিফেস্টেশন হয়ে গেল। আমি নিয়ে যাব, পুরো আসছে, অ্যাটাক করতে আসছে। বেরো বললাম, বেরিয়ে চলে গেল। কেন বেরোলো? নেহাল আসছে বলে বেরোলো না, কারণ আমি জানি আমার আইডেন্টিটিটা কি। বিশ্বাসের সঙ্গে কার্য তো লাগবে, কিন্তু বিশ্বাসের সঙ্গে আপনাকে আইডেন্টিটিও লাগবে, যে আমি কে। বুঝলেন তো? যখন প্রার্থনা করছে প্রভু যিশুর নামে এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে যে বাইবেলে লেখা আছে যে আমি ঈশ্বরের সন্তান, আর ওই স্বর্গীয় অধিকার আমার আছে। চিত্রে চিত্রে করে পালিয়ে গেছে ওরা। বিশ্বাস ছিল, বিশ্বাস দিয়ে বলছিল যিশুর নামে বেরো, ওদেরকে বেরোতে হলো। তাই বিশ্বাস আপনার পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবে না। বিশ্বাসের সঙ্গে কার্য লাগবে, বিশ্বাসের সঙ্গে গটস লাগবে, আইডেন্টিটি, যে আপনি কে। আমি বলেছিলাম সবাইকে লাস্ট টাইম, আপনি কে বলে। লুকা 17:12-14 আমরা পড়ি। এখানে আমরা দেখি 10 জন লেপ্রাস, কি বলে বাংলায় বড়, কুষ্ঠ। তারা যখন একটি গ্রামে ঢুকেছেন, এমন সময় 10 জন কুষ্ঠরোগী তার সামনে পড়লো। তারা একটু দূরে দাঁড়ালো। ও চিৎকার করে বলল, প্রভু যিশু, আমাদের দয়া করুন। তাদের দেখে যিশু বললেন, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। পথে যেতে যেতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এখানে এসে 10 জন বেচারা কড়িরা এসেছে, যিশু একটু দয়া করো না, একটু বাঁচাও না, আমাদেরকে ঠিক করো না। তুমি তো অন্ধকে ঠিক করছো, লংড়াকে ঠিক করছো, আমাদেরকেও ঠিক করো না। প্রভু ঠিক করলো। ওদের বিশ্বাস ছিল না? ছিল। বিশ্বাস দ্বারা বলছে প্রভু ঠিক করো না, হলো না। প্রভু কি বললো, তোরা যা, ডাক্তারের কাছে যা, ঠিক হয়ে যাবি। সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। পথে যেতে যেতেই সুস্থ হয়ে গেল। ওরা বিশ্বাস আছে যে যিশু ঠিক করতে পারবে, আর যিশু ঠিক করলো না ওদের বিশ্বাস দেখে, কিন্তু যিশু কার্য দিল যে তোরা ইয়াজকের কাছে যা। ওর বিশ্বাস আছে, আর যিশু বলেছে রে করব, যিশু বলেছে করব, যাচ্ছে রাস্তায় ঠিক হয়ে গেছে। ওদেরকে ডাক্তারের কাছে পৌঁছতেও হলো না তার আগেই, কারণ ওদের বিশ্বাসের সঙ্গে কার্য যুক্ত ছিল। একটা গ্রামে অনেক বড় আকাল লেগেছে, বছর ধরে বৃষ্টি হচ্ছে না। ওখানে ওই গ্রামের পাস্টার এসে বলছে গ্রামের লোকদেরকে, সবজন বিশ্বাসের সাথে আজকে বিকেলে প্রার্থনাতে আসবে, আমরা প্রার্থনা করব, প্রভু বৃষ্টি দেবে। সব আসছে গ্রামের লোকগুলো, সব, হ্যাঁ, ছেলে মেয়ে, বড় ছোট, বুড়ো যত জনের ফসল টসল যত দরকার আছে সব চলে আসছে প্রার্থনা করতে। কিন্তু একটা ছোট্ট মেয়ে, জেসিকা মতন ছোট্ট মেয়ে, একটা ছাতা নিয়ে আসছে। গেল, পাস্টার জিজ্ঞেস করলো, এই বাবু তুই ছাতা কেন নিয়ে আসলি? তুমি তো বললে বিশ্বাসের সাথে আসো, প্রার্থনা করবো বৃষ্টির জন্য, তো বৃষ্টি তো হবে, তাই ছাতা নিয়ে আসলাম। বাড়ি কি ভিজতে ভিজতে যাবো? ছাতা নিয়ে যাব বাড়ি। বিশ্বাস দেখো বাচ্চার, বুঝতে পারছো তো? সব লোক প্রার্থনাতে গেছে, কিন্তু একজন ওই প্রার্থনার কার্য করেছে। বুঝতে পারছো তো কিভাবে বিশ্বাসকে তুমি কার্যতে লাগাতে পারো? তখন তোমার প্রার্থনার উত্তর হবে বিশ্বাসের সঙ্গে কার্য। মার্ক 12:11-24 লেখা আছে,
এই জন্য আমি তোমাদের বলি, হুম। তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, হুম। যদি বিশ্বাস করো হুম। যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমাদের জন্য তা হইবে। বিশ্বাস করো যে পেয়েছো বলে। বুঝতে পারছো তো দিদা? আমি যখন প্রার্থনা করি তোমার জন্য, আমরা যে তোমার সুস্থতার জন্য প্রার্থনা করছি, তোমাকে বিশ্বাস করতে হবে আমি সুস্থ হচ্ছি, তোমাকে হাঁটতে হবে। ওই যে ওই ছোট বাচ্চা মতো ছাতা নিয়ে, হ্যাঁ, বৃষ্টির জন্য প্রার্থনা হবে, চল ছাতা নিয়ে। জর্জ মুলারকে সবাই চেনেন না? জর্জ মুলার, একটা মনে পড়ে গেল হঠাৎ। ও জর্জ মুলারের রাশনটা শেষ হয়ে গেল, তারপরে যে ওয়ার্ডেন আছে এসে বললো, স্যার কিচেন খালি আছে। বলে এদিকে বাচ্চাদেরকে বলবি না, বাচ্চাদেরকে বলবি না যে কিচেন খালি আছে বলে। সবার প্লেট লাগা, যেরকম রুটিন আছে, সকালে 8টার সময় জল খাবার, 8টার সময় প্লেট লাগা দিল, টেবিল লাগা দিল, সব রেডি, টাং 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 টাং, সব বাচ্চারা খুশি হয়ে যাচ্ছে, এ চলো নাস্তা করতে। নাস্তা নাই, নাস্তা নাই। আর জর্জ মুলার দরজা বন্ধ করে, প্রভু আমি বিশ্বাস করি যে আমার নাস্তা চলে আসছে বলে প্রার্থনা করছে। সত্যিকারের ঘটনা বলছে এটা, আপনারা গুগল করে দেখতে পারবেন এটা। প্রভু আমি প্রার্থনা করছি যে আমাদের বাচ্চারা কেউ খালি পেট আজকে থাকবে না, তুমি পাঠাবে নাস্তা, আমি জানি না কি হবে, টাকা পাঠাও না কিছু আমি জানি না, কিন্তু ওরা নাস্তা। বাচ্চারা প্লেট টং 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 করছে, কেউ আসছে না, খাবার নাই না। কি হলো কাকু, দাও না রান্না, কি হলো, কই খাই, জল খাবার খাই। একটু পরে একটা ট্রাক আসলো, বেকারি থেকে ট্রাক আসলো, এসে ওখানে খালি করলো। কি হয়েছে? আরে বলেন না আজকে বেকারিতে না হালকা একটু কালো হয়ে গেছে, এটা ব্রেডটা মানে বাইরে এটা হালকা একটু বেশি কালো হয়ে গেলে কিনবে না, ওপরে তো একদম নরম লাগবে, সাদা 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 লাগবে, হালকা কালা ছিল, ফ্রেশ বেকারি থেকে। তার জন্য এখানে তো কারো কিছু নাই, আপনারই আছে অরফানেজ, তাই এটা আমরা দিতে আসছি। পুরো দিয়ে গেল। একটু পরে দুধের ট্যাঙ্কার আসলো। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি সুস্থ হয়ে গেছো, তোমার ছেলে খারাপ পথে চলছে, তোমাকে বিশ্বাস করতে হবে ও ভালো পথে চলছে, ওইভাবে ওকে ট্রিট করতে হবে। বাবু খাবার খেয়েছিস? ও অবাক হয়ে যাবে। আমার 2011-তে আমাকে প্রভু বললেছে তোর ছেলে হবে, তার নাম জোয়েল রাখবে। আমার ডায়েরিতে এখনো আছে, আমি সবসময় একটা এক্সাম্পলটা দিই, কারণ এখানে আমার শাশু আছে উইটনেস। তারপরে আমি বলছি ছেলে হবে, তার নাম জোয়েল রাখবো। প্রভু বলেছে যে তোর ছেলে হবে, তার নাম জোয়েল রাখবি। আমি ডায়েরিতে আগে জোয়েল লিখে দিচ্ছি। 3 মাস 4 মাস প্রেগনেন্ট হলো, এত সুন্দর হচ্ছে মেয়ে, মেয়েই হবে। আমার শাশু গেল, সব পিঙ্ক, পিঙ্ক কালারের জামা, পিঙ্ক কালারের মশারি। আমি বলছি মা কি করছো? মেয়ে হবে, দেখবে তোমার। আমি জানি আমার মেয়েকে, মেয়েই হবে, আমার নাতনি হবে। আমার দিদি আসছে ববিতাও, হ্যাঁ ঠিক বলেছো, আমাদের খানদানে অনেক ছেলে হয়েছে, মেয়ে লাগবে এখন। কিন্তু আমি সবাইকে বলছি তার নাম জোয়েল, ডেলি জোয়েল, সবাইকে বলছি। গ্রামে আমি টলিগঞ্জে ছিলাম, টলিগঞ্জে সবাইকে বলেছি আমার ছেলে হবে, তার নাম জোয়েল। লোক ঢিলা है क्या? ভাবতে পারে লোক। আমি কি করছি? আমার যে বিশ্বাস ছিল ওই বিশ্বাসে আমি কার্য করছি যে আমার ছেলে হবে, ছেলে হবে, ছেলে হবে। আর যে আমি বলেছিলাম একবার যে অদৃশ্য বিশ্বাসটা আছে, বিশ্বাস তো অদৃশ্য হয়, তাই না সোনামা? বিশ্বাস তো অদৃশ্য হয়, দেখতে পারো বিশ্বাসকে। তাই ওই অদৃশ্য বিশ্বাসে যখন আমি কাজ করতে শুরু করলাম, আমার ওই অদৃশ্য বিশ্বাস দৃশ্যমান হয়ে গেল। যখন আমার মেয়ে জন্মলো, ছেলে জন্মলো, ওইভাবে দেখতে হয় আপনাদেরকে, ওইভাবে আমি ওরকম করি।
এই মাসে একটু ফিনান্সিয়াল টাইট ছিল। আমি প্রার্থনা করলাম, প্রভু বাচ্চাদের স্কুল ফিসটা পেন্ডিং ছিল অনেক মাস ধরে, কিন্তু আমি কাউকে চাই না, এটা আমার অভ্যাস। আমি মাত্র প্রভুকে ডাকি, প্রভু তুমি দেবে, ঠিক টাইমে দেবে। রিম্পি বলছে 27 তারিখ লাস্ট ডেট। আমি বলতে পারি শাশুকে টাকা দাও, পরে নাও বলতে পারি, কিন্তু আমি প্রভুকে বললাম টাকা দাও। ঠিক ওই দিন জানো কি হয়েছে, একটা লোক ধার নিয়েছিল আমার থেকে, ঠিক 27 তারিখ 70,000 টাকা দিয়েছে। যে 2 মাস ধরে দিচ্ছে না, আগে অল্প অল্প করে দিত, দাওয়ায় বন্ধ হয়ে গেছে, ওই লোক 70,000 টাকা দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে 35,000 ফিস। ওই রকম বিশ্বাস লাগবে, আবার বড় বিশ্বাস। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছো, তাহলে তোমাদের জন্য তা হবে। আমি বিশ্বাস করেছি যে আমার বাচ্চার স্কুল ফিস পেড হয়ে গেছে। পেড হলো। হাঁটতে চাও তো বিশ্বাস করে হাঁটবে যে আমি ঠিক হয়ে গেছি, ওই বিশ্বাস ধরতে হবে তোমাকে। বিশ্বাস করলাম জোয়েল হবে, জোয়েল হলো। বিশ্বাস করলাম জেসিকা হবে, জেসিকা হলো। আর কত মিরাকেল, এখানে তো আমি কতবার টেস্টিমনি বলেছি, তাই না? লাইটের বিল কত 23,000 টাকা আসলো, আর অ্যাকাউন্টে আছে 7,000 টাকা। আর ওই সময় প্রভু বলছে, না অ্যাকাউন্টে আছে, হ্যাঁ 7,000 টাকা। আর প্রভু বলছে পাস্টার, আমার যে পাস্টার আছে, পাস্টার লেপচাকে একটা সবচেয়ে দামি শার্ট কিনে দে। প্রভু 23,000 লাইটের বিল আছে, আর ওই পাস্টারকে আমি কেন 5,000 টাকা? আমি তো জমাতে হবে না আমাকে। রিম্পি পাস্টার শ্রেয়া কি বলল, যে উদ্ধার তার দিয়ে দেয়, চিয়ারফুলি দেয়, ওর কোনোদিন অভাব হবে না। আমাকে প্রভু বলল, আমি 5,000 টাকার শার্ট কিনে পাস্টারকে দিলাম। হাতে টাকা কত বাঁচলো? 2-3 হাজার বাঁচলো। একটা প্রভুর লোককে দিলাম আমি। ওই সেম রাত্রে একটা কাস্টমার আসলো, যার জুলাইতে ডিউ ছিল, ডিসেম্বরের কথা বলছি আমি, তাই না? নভেম্বরের কথা, নভেম্বরের কাস্টমার এসে 1 লাখ টাকা দিয়ে চলে গেল। আমি বিশ্বাস করলাম যে আমার টাকা নাই, কিন্তু আমার 23,000 লাইটের বিলটা দেওয়া হয়ে গেছে, আমি বিশ্বাস করলাম আর দিলাম। প্রেজ দ্য লর্ড। ওরকম লাগবে বিশ্বাস আপনাদেরকে। খালি বিশ্বাস করলে হবে না যে আমার ছেলে ঠিক হয়ে গেছে, ঠিক আছে বললে না। যদি তোমার ছেলে ঠিক হয়ে যায়, তোমার ইমোশন কিরকম হবে, ফিলিং কিরকম হবে? যখন তুমি চাকরি পেয়ে গেছো বাবুদা, ভাবো তোমার রোহাব কিরকম হবে, বুঝলে তো? যখন তুমি ইনক্রিমেন্ট পেয়ে গেছো, 5-6 হাজার টাকা তোমার স্যালারি বাড়লো, তখন কি করে হাতটা একটু খুলবে না? চলো আইসক্রিম খাই, আই, ফট করে অ্যাক্ট করো যে হয়ে গেছে আর হবে, বুঝলে তো? প্রভু মন পরিবর্তন করতে পারে। প্রার্থনাতে বিশ্বাসে আপনি যখন কার্য করবেন, আপনার পরিস্থিতি চেঞ্জ হবেই হবে। আরও আছে, আর অনেক লম্বা হয়ে যাবে, তাহলে এখানে আমি শেষ করি, তাই ঠিক আছে? উইল এন্ড আপ হিয়ার। তাই সবাই মনে রাখবেন, এই সপ্তাহ থেকে আপনারা যখন প্রার্থনা করবেন, এখানে সানডে আসছেন, প্রার্থনা করছেন, যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন। আপনার যদি পরিস্থিতি চেঞ্জ হচ্ছে না, তার মানে আপনি কার্য করছেন না। আপনাকে কার্য করতে হবে। দিদা আসছো, এখানে প্রার্থনা করছো, তোমার ঘরে তো মৃত্যুর ছায়া ছিল, যখন বলছিল পুরো ডেড বডির স্মেল আসছিল। ওখানে গিয়ে যখন প্রার্থনা করলাম, তুমি উঠে গেলে, ঠিক কি না? উঠে গেলে ওই ফ্ল্যাট থেকে এত হেঁটে আসা, এত দূর, আর এখানে এত 2 ঘন্টা মতন বসা, এই বলটা
ওষুধের বল না, কিন্তু ওই বিশ্বাসের বল।